কিন্তু আমি আমার হজমজুকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা মনি, তুমি ওকে বোঝাও না, আমার তো কিরকম হজমজুকে ছাড়া ইনকমপ্লিট লাগে, ওকে একটু বোঝাও না। সেই তো 100 তো। আচ্ছা কি রে তুই, হ্যাঁ একটু বোঝ। আর ভালো লাগছে না, আর পাচ্ছি না। এবার যখন হয়ে যাবে তখন আমাকে আরে 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 ও বাবা রে, আরে কি হলোটা কি? সবকিছু হয়ে গেছে, ওঠো 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 ওঠো। তাই ওঠো, এদিকে এসো না, এদিকে এসো। কি? আচ্ছা এই দুটো বাক্স যাবে হচ্ছে দিদিভাইয়ের ঘরে, আচ্ছা। এটা যাবে আমার ঘরে। আচ্ছা। আর আর হ্যাঁ এদিকে এদিকটা এসো। আগে ওটা না আগে ওটা না, আগে এটা যাবে, এটা তুমি ইশিকার ঘরে নিয়ে গিয়ে রাখবে। চেনটা লাগানো আমি। লাগানো আছে চেনটা? হ্যাঁ আমি দাও। কি পড়েছো? আরে কি করছো? কি চাকা আছে তো? এ ভগবান, এই ঈশানের জন্য না সবার মাথা খারাপ হয়ে গেছে। নিয়ে যাও এটা। সাবধানে নিয়ে যাও। শোনো না, বলছি যে তোমার তো 3টে বক্সে মেকআপের জিনিসে ভর্তি হয়ে গেছে, মানে এত শেডের লিপস্টিক, পারফিউম চাই তোমার এতগুলো? চাই। এই তোরা কেন রে ওকে জ্বালাচ্ছিস? যা আছে সব থাক, একটু ওকে হেল্প করবি তা নাই। চল আমি ছাড় ছাড়, আমি নিয়েছি। আরে কাউকে কিচ্ছু করতে হবে না, একটা বাড়িতে জোয়ান ছেলে আছে। হ্যাঁ? দেখ কি হ্যাঁ, আগে ছেলে এটা। আগে এটা ওটা 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 আস্তে 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 এক এক করে। ইশিকা ওটা এবার এটা বাক্স দে। এক এক করে একটু দেখি, আস্তে আস্তে আস্তে, একটু দেখি। আমি তো ড্রাইভার, বাদিক বাদিক বাদিক, আস্তে 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 আস্তে। আরে ড্রাইভার তো আমি, তুই কন্ডাক্টর। বাদিক বাদিক, এই ইশিকা একটু দেখি। আস্তে আরে দেখে দেখে ধাক্কা খাবে ধাক্কা। ও দেখিস আবার কিছু ফেলিস না। ও বাবা সব জিনিস গোছানো হয়েছে তো? হ্যাঁ। ও বাবা, দ্য সেম ওল্ড ব্যাচেলার রুম। হ্যাঁ মনি, এই এত কষ্ট করে ঈশানটার বিয়ে দিলাম একটা সুন্দর মিষ্টি মেয়ের সাথে। না আমি বলছি ঘরটা আবার রাগের মতো হয়ে গেল, তাই না? ঈশানের সব ঠিক হয়ে যাবে। তোরা না একটা কি যে করিস। এই চল চল চল, ইছানে আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, চল চল চল। চল। এই দোলন, তোরা ভালো করে দেখে নে বাবা, কোথাও কিছু পড়ে টড়ে নেই তো, দেখে নিয়ে আয়। ঠিক আছে। আমার তো চোখে কিছু পড়ছে না। ললিতা তাড়াতাড়ি আয়। না কোথাও কিছু নেই, সব পরিষ্কার হয়ে গেছে। চর্দি ভাই, হ্যাঁ ও এটাও তো নিতে হবে। না ওটা ওটা নেওয়া যাবে না। তোমরা কি সরাসরি ঘরেই চলে এলে? তার মানে বাড়ির কারোর সাথে দেখাও হয়নি? সে মুশকিলটা তো কেউ জানেও না, কি করে কেউ কিছু খেতে। ও বাবা উঠিস না মা, আচ্ছা উঠিস না, হয়েছে খুব হয়েছে। তোকে আর আমাদের চা জল খাবার নিয়ে এত ব্যস্ত হতে হবে না। ঠাম্মি, বাবা তো অফিস থেকে এলো, তাই তো? তাহলে আমি জানি অফিস থেকে এসে বাবার খিদে পেয়ে যাও। আর খিদে তেষ্টা, তুই ভালো না হওয়া অবধি আমার তো কিছুতেই মন বসছে না রে। বাবা, ভালো তো আমি হয়েই যাব। ভালো তোকে হতেই হবে। দেখি মাথাটা একটু তোলতো, নইলে আমার রাধা মাধবের মান থাকবে কি করে? আমি ওনার উপর তো সব ভার ছেড়ে দিয়েছি। মাথার কাছে উনি থাকবেন, সব বিপদ আপদ থেকে তোকে আর ঈশানকে উনি রক্ষা করবেন। রোজ সকালবেলা চান করে একটা করে ধূপকাঠি জ্বালিয়ে দিবি, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। শুধু একটা ধূপকাঠি থামবি, তাহলেই হবে? তাহলেই হবে। শুধু দেখিস ওনার আসনটি যেন না টলে, তাহলেই কিন্তু মুশকিল। মানে মানে উনি এই যে এখানে অধিষ্ঠান করলেন, আর নট নরঞ্চরণ। কাকিমা, তুমি কিন্তু ওনাকে সব থেকে কঠিন কাজটা দিয়ে দিলে। ওনার চেয়ে যোগ্য আর কি আছে বলো তো ললিতা? মনে থাকে যেন, এই যে উনি ওখানে অধিষ্ঠিত হলেন, খবরদার
সরাবি নে ওকে ওখান থেকে। কিরে, হ্যাঁ এখনো দাঁড়িয়ে রয়েছিস? তো গোছ গাছ এখনো কিছু করিসনি? ঠাম্মা ঠাম্মা সব গোছানো হয়ে গেছে, শুধু এইটা কি করবো বুঝতে পারছি না। তিনি তা এর সমস্যা কোথায়? সমস্যা হলো ঠাম্মি বলেছিলেন যে ওনার বেদি যেন না টলে। ওনার আসন টলবার তো কোনো দরকার নেই। কিন্তু ঈশান যে আর ওই ধূপ দিতে হয়। শোন শোন শোন, শুধু ধূপ দেওয়ার ব্যাপার তো, ও হয়ে যাবে। উনি যেখানে আছেন সেখানেই থাকুন। আর একটা কথা শোন, তুই তো সবসময় এখানে থাকতে পারবি না, তা একলাটি তো ঈশান থাকবে, তাকে দেখভাল করারও তো কাউকে দরকার। তা উনি থাকুন ওখানে, থাকুন থাকুন। ছোট মামা ফোন করেছে। ও হ্যাঁ ছোট মামা বলো। হ্যাঁ তোমরা চলে এসো, আর অপেক্ষা করো না, আমরা এদিকে রেডি, সব কিছু গোছগাছ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখলাম, চলো দিম্মা। হ্যাঁ চলো, মানে তোমরা যাও, আমি একবার চট করে না দেখে নিই যে সব নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, চল চল। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় খুব না, পিছে। আমাকে ভুলে যাওয়া হয়েছে। আমাকে ভুলে যাওয়া হয়েছে। বাড়ি এসো, এসো তুমি বাড়ি, দেখাচ্ছি তোমার মজা আমি। আমাকে ভুলে গেছো। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে কিন্তু ঈশান, রাজি আছি। তোমার খোলা আমাকে কি করে ভুললে বলো তো তুমি? লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। বাবা আর পারছি না তো। যাক, দেখেছো সব খেয়ে নিয়েছে বাবা। তুমি না বাবা, বাবা কি হলো এটা? কি হলো বাবা? এই না সুখ্যাতি করছিলাম তোমার, কি? চোখের সামনে ওষুধ পড়েছে, জল পড়েছে, সেটা খাওনি তো? তাই নাকি? আমি ভুলে গেছি। কাগজ দাও, কাগজ দাও, তুমি সারাক্ষণ কাগজ দাও। কি কাগজ ছড়াবে? হ্যাঁ, এই কাগজের আড়ালেই তো ওনার বানপ্রস্থ। সকাল থেকে বাড়িতে এত হুলস্থুল হচ্ছে, কোনো খেয়াল আছে? আরে কিচ্ছু হয়নি বাবুরে, কিচ্ছু হয়নি। মিচি মিচি তোমরা চিন্তা করছো। ঈশান তো দিব্যি হাসপাতাল থেকে আসলো, আমার কাছে আসলো, কথাবার্তা বললো, গল্প কাছা হলো, ব্যাস মিটে গেল না। নো প্রবলেম, নো প্রবলেম, কিচ্ছু হয়নি না? শোন শোন শোন, বলে কিনা কিচ্ছু হয়নি। হ্যাঁ বাবা, বাড়ির অবস্থা ঠিকঠাক তো নেই, সব ঠিকঠাক নেই বাবা। আর এখন ঈশানের থেকেও আমার বেশি চিন্তা হচ্ছে ললিতাকে নিয়ে।